প্রস্তাবিত বাজেট জনগণকে স্বস্তি দেবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, মার্কিন ডলারের তুলনায় টাকার অবমূল্যায়নই মূল্যস্ফীতির অন্যতম কারণ। তবে বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে শিগগিরই মূল্যস্ফীতি কমে আসবে। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি কমানোর সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সেই ক্ষেত্রে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখা হবে। বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী 6.75% প্রবৃদ্ধি অর্জন হবে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড মশিউর রহমান প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে এনআরবি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম জানান, কালো টাকার মালিকরা দেশে অর্থ রাখেন না। এছাড়া জমি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন কারণে অপ্রদর্শিত সম্পদ থেকে যায়। সেসব কালো টাকা অর্থনীতিতে ফেরাতে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক আইজিপির বিরুদ্ধে মামলা থাকায় তার অর্জিত অর্থ 15% কর দিয়ে বৈধ করার সুযোগ নেই।